গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে ডিজিটাল ওশন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং $200 ফ্রিতে পাবো। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা আজকে ডিজিটাল ওশনের মধ্যে সাইবার প্যানেল ইনস্টল করব, প্লাস হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবো। সো সাইবার প্যানেল কি অনেকেই জানেন না, তাদের জন্য বলে নিচ্ছি। সাইবার প্যানেলটা হচ্ছে সি প্যানেলের অল্টারনেটিভ বলতে পারেন। সি প্যানেলের পুরা পেইড, কিন্তু সাইবার প্যানেলের একটা ফ্রি ভার্সন আছে, একটা পেইড ভার্সন আছে। তো আমরা ফ্রি ভার্সনটা দিয়ে আমাদের কাজ চলে যাবে, সব কিছুই করতে পারবো সাইবার প্যানেলে। সো চলুন আমরা শুরু করি। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। সো অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখান থেকে আপনাকে যদি দেখাই, আপনার এখানে আমার হোম পেজে দেখাচ্ছে 200 ক্রেডিট আছে, নিচে হচ্ছে সিকিউরিটি যে বিষয়গুলো আছে এটা আছে, এরপর হচ্ছে নেটওয়ার্কিং আছে। সো আমরা আজকে আহ, আমরা আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করব আপনাদের জন্য। আর যদি আপনারা সাইবার প্যানেল মানে ডিজিটাল ওশন সম্পর্কে একদম বিস্তারিত প্রতিটা অপশন সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ একটা ভিডিওতে পুরা এই ইন্টারফেসটা আপনাদেরকে এক্সপ্লেইন করে দেব। সো এটা খুবই ইজি। তারপরেও আমরা জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তো প্রজেক্ট কি মানে, এখানে নিউ প্রজেক্টের মধ্যে আমরা ড্রপলেটে যাই, তাহলে ইজি হবে। এখান থেকে ড্রপলেটে ক্লিক করে ক্রিয়েট করি। সো ড্রপলেট মানেই হচ্ছে একটা সার্ভার। হ্যাঁ, ড্রপলেট মানে হচ্ছে একটা সার্ভার। আর এখানে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে। সো আমরা ড্রপলেটে ক্লিক করলাম। সো ক্রিয়েটেড ড্রপলেটে ক্লিক করার পরে আমাদের এরকম একটা রিলোড নেবে, সরি, একটু সময় নিচ্ছে। সো এবার আমরা এখানে ক্রিয়েটেড ড্রপলেটের মধ্যে আপনারা দেখছেন এখানে হচ্ছে চুজ রিজন, মানে আমি কোন রিজন থেকে কোন রিজনটা চুজ করব। যদি আপনি বাংলাদেশ থেকে হন, অফকোর্স আপনি সিঙ্গাপুরটা সিলেক্ট করবেন, কারণ বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের দূরত্ব বেশি না। আপনি চাইলে ব্যাঙ্গালোরও সিলেক্ট করতে পারেন, বাট আমি সিঙ্গাপুরটাই সিলেক্ট করব। এরপর হচ্ছে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক। যখন আপনি এটা সিলেক্ট করবেন, দেখবেন যে নিউ ইয়র্কের মধ্যে ওদের 3টা ডাটা সেন্টার আছে। এগুলো কিন্তু ডাটা সেন্টারের অ্যাড্রেস, আপনি কোন ডাটা সেন্টারটা চান। সো সিঙ্গাপুরে একটাই ডাটা সেন্টার আছে। আবার এখানেও ওদের তিনটা ডাটা সেন্টার আছে। সো এইটা আশা করি বুঝতে পেরেছেন। সো আপনার অডিয়েন্স যেখানে হবে, আপনি তার কাছাকাছি কোনো একটা সার্ভার চুজ করবেন, তাহলে আপনার ওয়েবসাইট অনেক ফাস্ট লোড হবে। এরপরে আমরা চলে যাই হচ্ছে একটু নিচে, এখানে আর কাজ নাই। সেখানে হচ্ছে যে চুজ অ্যান ইমেজ। সো এখানের মধ্যে আছে ওএস আছে, মার্কেট প্লেস আছে, কাস্টম ইমেজ আছে। সো আমরা এখানে ওএস থেকে আমরা উবান্তুটা সিলেক্ট করব। আর মার্কেট প্লেস হচ্ছে আপনি ওয়ান ক্লিকের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারবেন, কোনো লিনাক্স জানতে হবে না, কোনো কমান্ড লিখতে হবে না, কিছুই না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে আপনার যখন ওয়ার্ডপ্রেসটা ওয়ান ক্লিক ইনস্টল করবেন, আপনি লিমিটেড মানে অপশন পাবেন, আপনি একদম ফুল কন্ট্রোলটা কিন্তু পাবেন না। আর এখানে ওয়ান ক্লিকে সি প্যানেলটা ইউজ করা যায়। হ্যাঁ, ওয়ান ক্লিকের মধ্যে আপনি চাইলে সি প্যানেল ইউজ করতে পারেন। এখানে ডিটেলসে ক্লিক করলে দেখাবে। সো আমরা সি প্যানেল ইউজ করব না, কারণ সি প্যানেলটা হচ্ছে পেইড একটা জিনিস, পার মান্থ চার্জ করতে হবে। সো এত টাকা দেওয়ার প্রশ্নই আসে না, আমরা সাইবার প্যানেল দিয়েই কাজ করব। আহ, আর আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে অনেকে হয়তো বুঝতে পারছেন না যে আমরা ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস এখানে কেন ইনস্টল করছি না। তাদের জন্য বলছি, যারা হচ্ছে শুধু ওয়ার্ডপ্রেস হোস্টিং ইউজ করেছেন, তারা এই জিনিসটা বুঝবেন। যখন আপনি একটা ওয়ার্ডপ্রেস হোস্টিং কিনবেন হোস্টিংকার থেকে, সরি, নেমচিপ থেকে, তখন আপনি ওইখানে দেখবেন যে আপনি সি প্যানেল অ্যাক্সেস পান না, ডাটাবেস ক্রিয়েট করতে পারেন না। সো এইরকম অ্যাক্সেসগুলো একটু লিমিটেড হয়ে যাবে। সো আমরা ফুল অ্যাক্সেস চাই, আমরা কোনো লিমিটেড অ্যাক্সেস চাই না। আমরা ফুল সার্ভারের অ্যাক্সেসটাই চাই, ফুল বেনিফিটটাই চাই এখান থেকে। সো এই জন্য আমরা ওএসএই ক্লিক করব। আমি যে এটা দিচ্ছি এটাই রাখবেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে শেয়ার্ড সিপিইউ বেসিক, হ্যাঁ, এখানে এটাই থাক, বেসিকই থাক। এরপর হচ্ছে রেগুলার। সো রেগুলারের মধ্যে এখন আপনারা এখানে এসে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কোন প্যাকেজটা সিলেক্ট করব। আমার এখানে তো অনেক প্যাকেজ, আমার ওয়েবসাইট কোনটাতে ভালো চলবে বা কোনটা নিলে আমার টাকা
সেভিংস হবে, বা হচ্ছে কোনটা নিলে আমার টাকা অপচয় হবে, কারণ আমার অডিয়েন্স আছে 100 200, তাহলে আমার কাস্টমার আছে 500, তাহলে আমি কোনটা নিব? সো এটার জন্য আপনাদেরকে একটু এখানে জানিয়ে দিচ্ছি। এখানে জেনারেল পারপাস আছে, সিপিইউ অপটিমাইজড আছে, এগুলো অনেক হাই প্রাইজের। সো এগুলো না, আমরা বেসিকেই যাই। তো বেসিক থেকে যেটা রেগুলার এসএসডি, এটা এটা নেবেন না, এটা কখনোই নেবেন না। আমরা একটু প্রিমিয়ামটা নিব। এই প্রিমিয়াম থেকে আমরা যদি $8 প্যাকেজটা সিলেক্ট করি, তাহলে ইনশাল্লাহ আমাদের সব কাজ চলে যাবে মোটামুটি। সো আমরা এখান থেকে যদি দেখাই, এএমডি সিঙ্গাপুর, আপাতত প্যাকেজটা নেই মনে হচ্ছে সিঙ্গাপুর সার্ভারে, আমি অন্য একটা সার্ভার সিলেক্ট করে নেই। ওদের হচ্ছে কি আপনার মানে স্লট থাকে, যে এক এক সার্ভারে এক এক সময় এক একটা জিনিস অ্যাভেলেবেল হয়। গতকালকে আমরা সিঙ্গাপুর সার্ভারের জন্য ক্রিয়েট করেছিলাম, যেহেতু আমরা বাংলাদেশ বেস করে ওয়েবসাইটটা রান করছি। সো আমরা একটা সার্ভার ক্রিয়েট করে নিলাম, অথবা আপনি যখন দেখবেন যে কখনো কখনো এই অপশনগুলো হাইড থাকে, আপনি 1 2 ঘন্টা পরে ট্রাই করবেন, দেখবেন যে স্লট খালি হয়ে গিয়েছে। সো আপনার এখানে আমরা প্রিমিয়াম $8 1 GB, এটা হলেই এনাফ। আপনার এটা হলে আপাতত শুরু করতে পারবেন। আর এইটা শুধু এইটাই আপনার পার ডে 200 অর্ডার হ্যান্ডেল করতে পারবে। আপনার ওয়েবসাইটে যদি 200 অর্ডার পড়ে, পার ডে 200 অর্ডার ইজিলি স্মুথলি হ্যান্ডেল করতে পারবে। সো এটাই নিলেই হবে। সো আমরা এটা সিলেক্ট করলাম। সো আমরা আরেকবার উপরে যাই, আমরা রিজন থেকে নিউ ইয়র্ক সিলেক্ট করলাম, আপনি সিঙ্গাপুর সিলেক্ট করবেন যদি বাংলাদেশ হয়। এরপরে হচ্ছে অথবা আপনার যে কাছের যে রিজন আছে ওইটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে উবান্টু সিলেক্ট করলাম, উবান্তুর ভার্সন এখানে দেখেন 22 আছে, 24 আছে, 25 আছে। তো আমরা 24টাই সিলেক্ট করলাম, 24টাই সিলেক্ট করলাম। সো 24 সিলেক্ট করার কারণে নিচে আসবো, এখানে হচ্ছে অ্যাড ভলিউম। আমি যদি চাই যে না আমার এক্সট্রা আরও এসএসডি লাগবে, তাহলে আমি এখান থেকে অ্যাড ভলিউম ক্লিক করেও এসএসডিটা নিতে পারবো। সো আমি এটা নিচ্ছি না, কারণ যেটা ডিফল্ট আছে ওইটাই হচ্ছে অনেক। সো এই কারণে ব্যাকআপ আছে, এখানে ব্যাকআপে ক্লিক করলে মান্থলি একটা চার্জ দিতে হবে ওদেরকে। সো এটা 20% একটা চার্জ আপনাকে দিতে হবে। যদি আপনি উইকলি ব্যাকআপ নেন, ডেইলি ব্যাকআপ নিলে সেটা 30% দিতে হবে, মানে ওই $8 সাথে এইটার সাথে আপনার 30% যুক্ত হবে। আপনি 16 নিলে ওইটার সাথে 30% যুক্ত হবে, উইকলি ব্যাকআপ নিলে 20% যুক্ত হবে। সো আমরা ব্যাকআপ নিব না, আমরা নিজেরা ব্যাকআপ ক্রিয়েট করব বারবার। সো এখানে হচ্ছে SSHK, এটার মাধ্যমে আপনি চাইলে লগ ইন করতে পারেন। আমরা পাসওয়ার্ডটা ইউজ করব, যেহেতু আমরা সবসময় পাসওয়ার্ডটা ইউজ করে আসছি। আচ্ছা আমরা একটা পাসওয়ার্ড দিলাম, ইউজ স্ট্রং পাসওয়ার্ড। সেভ, একটু শোতে ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করে নেই, কপি করে নিলাম, এখান থেকে আমরা পেস্ট করে দিব। সো পাসওয়ার্ডটা পেস্ট করার পরে বলছে এখানে দেখেন, মাস্ট বি অ্যাট লিস্ট 10 ক্যারেক্টার্স লং। হ্যাঁ, মানে 10 ক্যারেক্টার লং হতে হবে, মাস্ট কন্টেইন আপার কেস। সো আপনি, আশা করছি এগুলো বুঝবেন, যেহেতু আপনি এখানে ডিজিটাল ওশন ইনস্টল করবেন এবং আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্ট করবেন। সো পাসওয়ার্ডের বিষয়টা অফকোর্স আপনি জানবেন। এখানে দেখাচ্ছে যে ক্যান নট এন্ড ইন এ নাম্বার অর স্পেশাল ক্যারেক্টার। সো আমি একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম। সো আমি এবার এটাকে কপি করলাম, কপি করে আমি আমার নোটপ্যাডে চলে যাব। আমি অলওয়েজ নোটপ্যাডটা ইউজ করি, এখনো ভালো লাগে, অনেক আগে ইউজ করতাম। সো আমি এখানে আমার নাম দেব, একটা ট্যাব ওপেন করে দিই, এখানে আমি দিলাম যে ড্রপ লিস্ট, ড্রপ পাসওয়ার্ড পাস, ড্রপ পাস দিয়ে দিলাম। সো আমি আবার আমার এখানে চলে আসছি। সো ড্রপ পাস দেওয়ার পরে আমরা এখানে এটা টিক দিয়ে দিতেও পারি, বা পরেও এগুলা দিতে পারি। এরপরে অ্যাডভান্স অপশন আছে এখানে, ইনেবল IPv6। হ্যাঁ, IPv6 যদি এটা ইনেবল করতে চান, আপাতত দরকার নাই এগুলা। এরপরে এখানে দেখুন নিচে ড্রপ ওয়ান ড্রপস, মানে আপনি যদি এখান থেকে এখন 2টা নেন তাহলে 2টা ক্রিয়েট হবে, একটা নিলে একটা ক্রিয়েট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার হোস্ট নেম। সো হোস্ট নেমের মধ্যে আমরা হোস্ট নেম ক্রিয়েট করতে পারি আপনার, ধরেন আমরা একটা নাম দিলাম যে ইউটিউব, ইউটিউবে দিলাম, ইউটিউব দিলাম, ট্যাগও দিয়ে দিলাম আমাদের ইউটিউব, এরপরে দিয়ে দিলাম টেস্ট, আমরা টেস্ট করতে চাই। ট্যাগটা হচ্ছে পরে যখন আপনি ড্রপলেটটা দেখবেন তখন আপনার মনে থাকবে যে আপনার মানে কোন কারণে ড্রপলেটটা কি ক্রিয়েট করেছেন। সো এই জন্য আমরা এটা দিয়ে দিলাম।
সো এটা তো আমাদের দিলাম। আমরা যদি এখানে ক্রিয়েট ড্রপলেটে ক্রিয়েট করি, ক্লিক করি, সো সো আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আমাদের ড্রপলেটটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমরা ক্রিয়েট ড্রপলেটে ক্রিয়েট করলাম। সো আমাদের ড্রপলেটটা ক্রিয়েট হচ্ছে। সো এটা ক্রিয়েট হোক। আরেকটা জিনিস বলে নিই, এখানে হচ্ছে আমার একটা প্রজেক্ট আছে, আপনি এখানে নিউ একটা প্রজেক্ট অ্যাড করতে পারেন। সো নিউ প্রজেক্ট অ্যাড করে আমরা নিউ প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি ইউটিউব প্রজেক্টস। আমরা দিলাম ইউটিউব প্রজেক্টস। এখানে হচ্ছে আমরা দিলাম ডেভেলপমেন্ট। এটা আমার ফার্স্টে দেখানো উচিত ছিল, বাট আপনারা অবশ্যই জানবেন যে এখানে আগে প্রজেক্টটা ক্রিয়েট করে নেবেন। আমি একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করেছি। সো এরপরে আমরা এখানে ক্রিয়েট করব হচ্ছে আদার্সে দিয়ে দিলাম। এরপরে অ্যাড ডেসক্রিপশন, টেস্ট টেস্ট আমরা ক্রিয়েট প্রজেক্ট দিলাম। সো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা যদি এই প্রজেক্টে ক্লিক করি, সো এই প্রজেক্টের মধ্যে আমাদের যে ড্রপলেট আছে ক্রিয়েট ড্রপলেট, এখানে ক্লিক করলেই আপনার ড্রপলেট ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে দেখাই ক্রিয়েট এ ড্রপলেট। এখানে ক্লিক করলেই আপনার ওই যে ক্রিয়েট পেজটা আছে ওইটাতে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা লোডিং হয়ে যাচ্ছে। সো ক্রিয়েট ড্রপলেটে আসার পরে এইখানে অলরেডি আমি এগুলো আলোচনা করেছি। সো এখানে আমরা জাস্ট ফটাফট এগুলা করে নিচ্ছি। বিস্তারিত আলোচনা তো করলাম, আবার সিঙ্গাপুর দিলাম। সিঙ্গাপুরের পরে এখান থেকে উবান্টু সিলেক্ট করলাম, এটা ওকে। প্রিমিয়াম $8, ওকে। আমরা একটু ব্যাঙ্গালোর করে দিই তাহলে হবে। প্রিমিয়াম, হ্যাঁ $8 ব্যাঙ্গালোরে আছে সার্ভার। অ্যাড ভলিউম দরকার নাই। আমাদের পাসওয়ার্ড হচ্ছে আমাদের এটা পাসওয়ার্ড। এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা একটু ইউনিক করে দেই। পাসওয়ার্ডটা ইউনিক করে দিলাম ওইটা থেকে। এবার পাসওয়ার্ডটা ইউনিক করার পরে আমরা এখান থেকে আবার অ্যাডভান্স অপশন, এখানে আমরা নেম দিয়ে দিব। আমরা দিয়ে দিই সেকেন্ড ওয়াইটি। আমরা ট্যাগ দিয়ে দিব ওয়াইটি। আচ্ছা, ওয়াইটি দিলাম। এরপর আমরা ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করলাম। সো ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়াইটি ড্রপলেট। স্পেলিং ভুল হলে মাফ করবেন। ড্রপলেট। সো এটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা ক্রিয়েট করার পরে এটা হোক। সো আমরা যেই প্রজেক্টে একটু আগে ক্রিয়েট করেছিলাম এই মাইসো.কমের মধ্যে, মানে এই প্রজেক্টের মধ্যে আমরা একটা ড্রপলেট ক্রিয়েট করেছিলাম মাইসো.কমে। সো আমরা এখান থেকে এটা রিমুভ করে দিতে পারি, আবার বা ওই সেকেন্ড ড্রপলেটে মুভ করতে পারি। সো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনার এই যে ইউটিউব, এইটা উপরেরটা। সো এটা আমরা এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে মুভ টু। হ্যাঁ, মুভ টুতে ক্লিক করার পরে আপনার দেখেন যে এখানে প্রজেক্ট আছে। সো এটা এখন সিলেক্ট অ্যান এক্সিস্টিং প্রজেক্ট টু মুভ দিস রিসোর্স। সো এটা এখন আমি ক্যান্সেল করে দিচ্ছি, এভাবে থাক। আমি জাস্ট এটাকে ডিলিট করে দেবো, যেহেতু আমি এটা ভুল করে এই প্রজেক্টে ক্রিয়েট করে ফেলেছি। সো জাস্ট এখানে ডিস্ট্রয়তে ক্লিক করব। যে কোনো প্রজেক্ট আপনি ডিলিট করার জন্য আপনি ডিস্ট্রয়টা ইউজ করবেন, মানে ডিস্ট্রয় মানে হচ্ছে এখানে ডিলিট। সো ডিস্ট্রয়তে ক্লিক করলাম। ডিস্ট্রয়তে ক্লিক করার পরে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডিস্ট্রয়ের মধ্যে ক্লিক করলে আমাদের এখানে নেমটা দিতে হবে। আমি উপরে ইউটিউব প্রজেক্ট নেমটা কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে পেস্ট করলাম। ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সিম্পল। প্রজেক্ট ক্রিয়েট করাও শিখলাম, ডিলিট করাও শিখলাম। এরপরে ড্রপলেটও আমরা ক্রিয়েট করা শিখে গেলাম। সো ড্রপলেটও ক্রিয়েট করা শেষ। এবার আমরা আবার যাব প্রজেক্টে, আমাদের ইউটিউব প্রজেক্টের মধ্যে আমরা এবার একটু আলোচনা করব যে আমাদের ড্রপলেটটা মানে ভিতরটা ইন্টারফেসটা দেখতে কেমন। একটু আলোচনা না করে নিলে আপনারা এগুলা বুঝবেন না। জাস্ট আসলাম, ধুমধাম দেখায় চলে গেলাম 2-3 মিনিটের মধ্যে, তাহলে ভাইয়া এগুলা বুঝতে আপনাদের সময় লাগবে, এছাড়া হবে না।
সো এই পাশে আপনার যখন আমরা এটা ড্রপলেটে ক্লিক করে ঢুকলাম, আমরা নিউ ট্যাবে ঢুকেছি। সো ঢুকার পরে এখানে হচ্ছে গ্রাফসের মধ্যে আপনার ব্যান্ডউইথ দেখাবে, সিপিইউ দেখাবে, ডিস্ক দেখাবে। সো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মানে যখন ওয়েবসাইটে ট্রাফিক আসবে তখন মানে আপনার কি অবস্থা, পারফরমেন্স কেমন। এরপর হচ্ছে অ্যাক্সেসের মধ্যে আপনার যদি ড্রপলেটের পাসওয়ার্ডটা যেটা আমরা ক্রিয়েট করি সেটা যদি এনি চান্স হারিয়ে যায়, এটা আমরা রিসেট করতে পারবো। এবার রিকভারি কনসোলে গিয়েও আমরা এটা করতে পারবো। সো এরপরে পাওয়ারের মধ্যে আমরা চাইলে ড্রপলেটটা অফ করে দিতে পারি। এখানে দেখুন সুন্দর করে লিখে দিয়েছে টার্ন অফ ড্রপলেট। যখন আমরা চাইবো আমরা এটাকে জাস্ট এখানে ক্লিক করলে এটা অফলাইন চলে যাবে। এরপর হচ্ছে পাওয়ার সার্কেলের কাজ আপাতত আপনাদের নাই। এরপর হচ্ছে ভলিউম, এটা যদি আপনি ভলিউম বাড়াতে চান এড ভলিউমে ক্লিক করলে, এরপর যদি রিসাইজ করতে চান, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, একটা জিনিস বলে নিই। ধরেন আপনি এখন $8 প্যাকেজটাতে আছেন, $8 প্যাকেজটা থেকে আপনার তো ইন ফিউচার দরকার হতে পারে যে না আমার মানে কাস্টমার বেড়েছে, আমার ওয়েবসাইটে লোড বেড়েছে, আমি আরেকটাতে সুইচ করব। সো আপনি যদি তখন $2 সিলেক্ট করে আপনি এটা নিতে পারবেন। হ্যাঁ, তখন আপনার একটা ডাটাও লুজ হবে না। বারবার মাইগ্রেশন করা, যেমন আমরা হোস্টিং চেঞ্জ করলে অন্য শেয়ার্ড হোস্টিং কি করতাম, একবার ওয়েবসাইট ব্যাকআপ নিতাম এরপরে উঠাতাম। আপনার এখানে আপনি এনি টাইম আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে ওদের যে প্রাইজিংটা, ওই প্রাইজিংটা আপনার, যেমন আমি প্যাকেজটা সিলেক্ট করেছি $12 মান্থ। হ্যাঁ, এখন $8 মান্থ, পার মান্থ $8। সো আমি যদি আজকে থেকে 5 দিন পরে সার্ভারটা ডিলিট করে দেই তখন কিন্তু আমার ওই 5 দিনের বিলটাই দিতে হবে আমাদের। $8 একবারে নিয়ে নেবে না, কিন্তু শেয়ার্ড হোস্টিংয়ে বা অন্য অন্য জায়গায় কি করে আপনার একসাথে ওরা পারে না, 1 বছরেরটা নিয়ে যায়। সো এই জন্য আপনার ক্লাউড হোস্টিংয়ের মধ্যে এগুলা চলে না, এগুলা এখানে সবাই হচ্ছে যে ক্লাউড যারা ইউজ করে ওদের এখানে মানে আওয়ারলি বেসিস হচ্ছে পেমেন্ট মানে চার্জ করে। সো এগুলা এখানে চলে না, এই জন্যই আমার ক্লাউড সার্ভার ভালো লাগে, আর হচ্ছে ডিজিটাল ওশন এই জন্যই ভালো লাগে যে ওদের ইন্টারফেসটা অনেক ইজি। এরপরে নেটওয়ার্কিং আছে, আমাদের পাবলিক আইপি আছে, আমরা গেটওয়ে আছে, এরপর হচ্ছে সানেট মাস্ক আছে, আমরা রিজার্ভ আইপিও ইনেবল করতে পারি। এরপরে ব্যাকআপ আছে, আমরা এখানে এটা তো বলেছিলাম ব্যাকআপ ক্রিয়েট করলে চার্জ লাগবে, বাট আমরা স্ন্যাপশট নিব, এটাও ব্যাকআপ। স্ন্যাপশট নিলে আমাদের পুরো স্ন্যাপশট হয়ে যাবে, পুরো ড্রপলেটের স্ন্যাপশট হয়ে যাবে। সো আমাদের আহ, এরপরে নিচে আছে এ কার্নেল হিস্টোরি, আমরা কি কি করেছি, এই যে আমরা ড্রপলেট ক্রিয়েট করেছি এরপরে আমরা চেঞ্জ করলে এখানে ডাটাটা শো হবে আমরা কোথায় কোথায় গিয়েছি। এরপর ডিস্ট্রয় আছে, ডিস্ট্রয়টা দেখিয়েছি, ট্যাগ আছে, এরপরে রিকভারি আছে। এতে রিকভারি আমরা যদি রিকভারি করতে চাই হার্ড, আচ্ছা এটা পরে, এটা আপাতত ইগনোর করেন। এই যে এখানে আমরা ট্যাগটা ওয়াইটি আছে, আমরা চাইলে ম্যানেজ ট্যাগ করতে পারি, এগুলা আপাতত দেখালাম। এখানে হচ্ছে আপসাইজ ড্রপলেট। আপসাইজ বলতে ওই যে বললাম একটা থেকে, এই যে এখানে ক্লিক করে দেখাচ্ছি, এই যে রিসাইজটাই আপসাইজ। সো এটা দেখানোর পরে এবার আমরা আমাদের নেক্সট কাজে চলে যাই। সো আমরা এই ড্রপলেট অ্যাক্সেস করার জন্য আমাদের চাইলে আমরা এখানে কনসোলে ক্লিক করে অ্যাক্সেস করতে পারি, বাট আমার এটা পার্সোনালি ভালো লাগে না। আমি পুট্টি নামে একটা সফটওয়্যার আছে ওইখানে এটা মানে ইউজ করি। আমরা যদি পুট্টি লিখি, পুট্টি, আপনারা পুট্টি গুগলে পুট্টি লিখলেই আমি দেখাচ্ছি, একটু দেখাই দিই। একটু সময় নিয়ে দেখলে আপনাদেরও এক ভিডিওতেই হয়ে যাবে, বারবার প্রতিটা ভিডিও দেখার দরকার নাই। বারবার দেখবেন সময় লস, একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন সব কিছু জানতে পারবেন। সো এইখানে আমরা ডাউনলোড পুট্টি আছে, সো আমরা এটাতে ক্লিক করব। এখানে অনেকগুলো ভার্সন আছে, সো আপনাদের একটু একটু এখানে চলে যাবেন। SSH, খেয়াল করুন SSH 64 বিট, তো এখানে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর জাস্ট সিম্পল রান করে দিবেন। সো আমি ইনস্টল করে রেখেছি। সো এখানে আমরা দেখুন এখানে আমাদের লাগবে কি, এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো ইন্টারফেসের পরে আমরা এখানে IPv4 যেটা, এটাকে কপি করব। কপি করে আমরা পুটটিতে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এন্টার ক্লিক করব। এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন, এখানে লেখা আছে এস। আপনাদেরকে বলি, আপনার যে কোনো ড্রপলেট নতুন ক্রিয়েট করার পরে আপনারা ইউজার নেম হবে লগ ইন এস, মানে এটা হচ্ছে ইউজার হচ্ছে রুট, অলওয়েজ রুট লিখবেন, রুট।
এরপর হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমরা যেটা কপি করেছিলাম আমাদের এইটা। তো এই পাসওয়ার্ড আর উপরেরটা আমরা ডিলিট করে দিই, কারণ এটা আমরা ডিলিট করে দিয়েছি। সো পাসওয়ার্ডটা আমরা এখানে জাস্ট এই পুটটিতে যাওয়ার পরে মাউসের রাইট ক্লিক একবার করলেই পেস্ট হয়ে যাবে। পেস্ট, এন্টার। দেখুন আমাদের লগ ইন হয়ে গিয়েছে। ওকে, সো লগ ইন হওয়ার আমরা দেখলাম যে কীভাবে আমরা লগ ইন করতে পারি। সো লগ ইন হয়ে গেল। এইবার আমরা আমাদের জাস্ট কিছু কমান্ড দিলে আমাদের কাজ হয়ে যাবে। আমাদের এটা সাইবার প্যানেল ইনস্টল হয়ে যাবে, সার্ভার আপডেট হয়ে যাবে। সো আমরা আমি এই জন্য আপনাদের জন্য একটা মানে গুগল ওয়ার্ড ফাইল ক্রিয়েট করেছি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। সো এই জন্য এখানে আসবেন, এখানে দেখুন ক্রিয়েট ড্রপলেটস, বারবার এটা ভুল করছি, ক্রিয়েট ড্রপলেটস। এরপরে হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে কানেক্ট ডোমেন উইথ ক্লাউড ফায়ার। সো আমরা এখনো কিন্তু আমাদের ডোমেনটা ক্লাউড ফায়ারে কানেক্ট করিনি। সো ডোমেনটা একটু পরে কানেক্ট করলেও হবে, সমস্যা নাই। সো আমরা চাইলে এখনই করে ফেলতে পারি। সো আমি জাস্ট আমার এটা কপি করলাম, কপি করে আমি আমার ক্লাউড ফ্লেয়ারে চলে যাব। সো ক্লাউড ফ্লেয়ারে যাওয়ার পরে আমি এখান থেকে দেখুন আমার এটা আছে, আমি এই রেকর্ডে এটা চেঞ্জ করে দিলাম, জাস্ট সেভে ক্লিক করলাম। এরপরে সিএনএন রেকর্ড যেটা, এটা তো এভাবেই থাকবে, এটা তো দেখিয়েছি। এরপর হচ্ছে সিএনএন ডাব্লিউডাব্লিউ, এটাও থাক। হ্যাঁ, এরপরে আহ, এইটা, এটা, এগুলা হচ্ছে লাগে হচ্ছে আপনার যখন মেইল এসএমটিপি সেট আপ করেন তখন লাগে। সো আরেকটা ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমরা ফ্রিতে এই সাইবার প্যানেল ইউজ করে মেইল এসএমটি পাঠাতে মানে মেইল এসএমটিপি সেট আপ করতে পারি, যেন আপনার ওয়েবসাইটের মেইলটা আপনার কাস্টমারের ইনবক্সে যায়, স্প্যাম ফোল্ডারে না যায়। সো সি প্যানেলে কিন্তু এই জিনিসটা মানে আমি দেখেছি যে সব মেইল সি প্যানেল থেকে মেইল ক্রিয়েট করলেই স্প্যামে চলে যায়। সো এই জন্য আমরা সাইবার প্যানেলে এটা কীভাবে ফ্রিতে ইউজ করব একটা ভিডিওতে আমরা দেখাবো, যে আলাদা কোনো এসএমটিপি ইউজ করতে গেলে আলাদা ফি দেওয়া লাগে, আবার টাকা দেওয়া লাগে। সো এটা ইনশাল্লাহ আমরা দেখাবো, একটা একটা করে আস্তে আস্তে সব ভিডিও আপলোড করব। সো এই জন্য রেকর্ডগুলো নিয়ে এখন ডিপ আলোচনা করছি না, কোন রেকর্ড কোন সময় লাগে কাজ করতে করতেই বুঝে যাবেন। সো জাস্ট মনে রাখবেন যে আমাদের এই রেকর্ডটা লাগবে, এই রেকর্ডটা মাস্ট লাগবে এই কন্টেন্ট আইপি দিয়া। সো এইবার আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমরা এখানে আসলাম, আইপি এটা কপি করছি, আমরা তো বসিয়ে দিয়ে এসছি। সো বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখাই, এখান থেকে হয়ে গিয়েছে, আর কোনো কাজ নেই। তাহলে আমরা কি করলাম, সেকেন্ড স্টেপটাও কমপ্লিট করে ফেললাম, থার্ড স্টেপে আমরা লগ ইন করে ফেললাম, এটা একটু আগেই করে ফেলেছি। এরপরে আমরা এখানে সার্ভার আপডেট করতে পারি। তো এটার জন্য এটা কমান্ড আছে, এটা কপি করবেন, আমি এটাকে আপনার শিটটা এখানে মানে ওয়ার্ড ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। সো এটা কমান্ড করে জাস্ট পুটটিতে আপনি মাউসের রাইট ক্লিক করবেন, এন্টার। সো এটা হয়ে যাক, দেখুন এটা হচ্ছে। সো এটা হোক, আমরা এর পাশাপাশি একটু আলোচনা করি। সো সার্ভারটা আপডেট হওয়ার পরে আমরা কি করব, আমরা সেট আপ স্টেপ 4-এ যাব, গিয়ে আমরা সেট আপ করবো আমাদের সাইবার প্যানেল। এই সাইবার প্যানেল আপনার সি প্যানেলের অল্টারনেটিভ, যেমন আমরা যদি লিখি সি প্যানেল লেখার পরে আপনি যদি সি প্যানেলের প্রাইসিংয়ে যান আপনার মাথা ঘুরে যাবে। সব সময় তো সি প্যানেল ইউজ করেছি শেয়ার্ড সার্ভার থেকে। সো ওরা কি করে, যারা শেয়ার্ড সার্ভার ইউজ করে বাল্ক সি প্যানেল কিনে নেয়। তবে অফকোর্স এত ডলার দিয়ে কিনে না, অনেক জায়গায় থার্ড পার্টি জায়গায় সি প্যানেল অনেক কমে পাওয়া যায়, যারা লাইফ টাইম অ্যাক্সেসে সি প্যানেল কিনে। সো ওরা অনেক চিপে কিনে, বা যারা হোস্টিং বিজনেস করে ওরা কিনে। সো এই সি প্যানেলটা আপনার পেইড, কিন্তু ডিজিটাল ওশনে আপনি সি প্যানেল ইউজ করতে পারবেন, আলাদা মান্থলি চার্জ দিতে হবে। সো আমরা চার্জ না দিয়ে আমরা ইউজ করব সাইবার প্যানেল, সি প্যানেলের মতোই, জাস্ট সাইবার প্যানেল। এবং কি সি প্যানেল তো ওল্ড ডিজাইনের, বাট ওইটা আরও মডার্ন ডিজাইন, ভালো লাগে। সাইবার প্যানেল ডেমো, আমি যদি লিখি সাইবার প্যানেল ডেমো, দেখেন এখানে পাবো। ও এটা এ প্যানেল, আচ্ছা যাক ওইদিকে না যাই, আপনার সাইবার প্যানেল ডেমো। এবার আমরা আবার আমাদের এখানে যাই। সো আমাদের দেখি আমাদের সার্ভার আপডেট হয়েছে কিনা, আমরা ওকে দিই, কনফিগারেশন ওকে দিলাম, 80% হয়ে গিয়েছে।
85% প্রসেসিং। ওকে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, আপনারা চাইলে এই আপডেটটা মানে আমি যে স্টেপ 3টা দেখালাম, এখানে স্টেপ 3, এটা আপডেট নাও করতে পারেন, এটা আপডেট করা রিকোয়ার্ড না এখন। হ্যাঁ, আপনার অটোমেটিকলি সাইবার প্যানেলটা ইনস্টল করতে পারবেন, মানে এটা স্কিপ করে জাস্ট লগ ইন করার পরে এটা চাইলে আপনি স্কিপ করতে পারবেন। এরপরে স্টেপ 4-এ আসার পরে এখানে কি হবে, এখানে আমরা জাস্ট এই কমান্ডটা কপি করব, এই কমান্ডটা কপি করব। কপি করার পরে আমরা এখানে যাব। সো এখানে কি আসছে? ওকে, এবার আমরা এটাকে আবার রাইট ক্লিক করব, ক্লিক করে এন্টারে ক্লিক করব। দেখুন আমাদের সাইবার প্যানেল ইনস্টল হয়ে যাচ্ছে। সো সাইবার প্যানেলটা ইনস্টল হতে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। সো একটু ঘাবড়ানোর কিছুই নেই, জাস্ট একটু ওয়েট করতে হবে। এখানে দেখুন লেখা আসছে ইনস্টল সাইবার প্যানেল। আমি যদি এটাকে একটু এক পাশে রাখি, এখানে এবার 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 দেখেন, এখানে রাখি, না এখানে রাখলে ছোট হয়ে যায়, আচ্ছা এখানে রাখি, ইনস্টল সাইবার প্যানেল। তো ইনস্টল সাইবার প্যানেল ক্লিক করলে কি করতে হবে, কিবোর্ড থেকে ওয়ান প্রেস করতে হবে, ওয়ান প্রেস করলাম, এন্টার। এরপরে আসছে, এটা হচ্ছে পেইড, যেটা সেকেন্ড, এটার জন্য আমাদের পে করতে হবে, কিন্তু ফার্স্ট এটার জন্য আমাদের কোনো পে করতে হবে না। আমরা ফার্স্টে ক্লিক করব, থেকে ওয়ানে ক্লিক করলাম, এন্টার। সো এন্টারের পরে আমাদের রিমোট মাই এসকিউএল, হ্যাঁ, এটা আপনার এখানে বলছে যে ইয়েস অর নো, আমরা এখানে ইয়েস দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে আমরা এখানেও লিখে রেখেছিলাম যে আপনাদের জন্য যে রিমোট মাই এসকিউএল ইয়েস নো। সো আমরা নোই ক্লিক করে দিলাম, নো, অ্যান্ড ক্লিক করে এন্টার। এরপর হচ্ছে ইনস্টল পোস্ট ফিক্স। এরপরে এখানে দেখেন একটা একটা করে দেখাচ্ছি, আমাদের নোট কই গেল। ওকে, সো আপনাদের জন্য আমি খুবই আস্তে দেখাচ্ছি, এটা সেট আপ করতে এত সময় লাগে না, কিন্তু একটা প্রতিটা অপশন এক্সপ্লেন করে দিচ্ছি যাতে ইন ফিউচার যতদিন আপনারা সাইবার প্যানেল ইউজ করবেন যাতে মনে কোনো কোশ্চেন না থাকে যে আমি কোনটা থেকে কোনটায় যাব, বারবার ভিডিও দেখতে না হয়। সো এখানে আমরা ইনস্টল পোস্ট ফিক্স, এটাকে আমরা ইয়েস করে দিই। এরপর হচ্ছে পাওয়ার ডিএনএস, এটাকে আমরা ইয়েস করে দেই। যা যা ইনস্টল করবেন ইয়েস ইয়েস ক্লিক করলাম। এবার হচ্ছে ডিফল্ট নো থাকে, so আমরা নো ক্লিক করলাম। এখানে বলছে যে এন্টার দ্য কি, এন্টার কি প্রেস করলে আমাদের ভার্সন 1.19 2.2 2.202, এটা হচ্ছে আপনার সাইবার প্যানেলের ভার্সন। সো আমি এখানে আহ, এখানে দেখাচ্ছে যে আহ, এটাও আমরা ইয়েস করে দিব। সো ইয়েস করে দেওয়ার পরে আরেকটা আসবে উইশ, উইশের মধ্যে আমরা এটাও ইয়েস করে দিব। সো এবার আমাদের ইয়েস, ইয়েস, ওকে, এবার দেখেন ওয়ার্কিং শুরু হয়ে গিয়েছে। মানে সাইবার প্যানেলের সাথে আপনি কি কি ইনস্টল করতে চান, আলাদা যে ফাংশনগুলা, সো হয়ে গেছে আপনার। যখন আপনি আবার সার্ভার আপডেট না করে ইনস্টল করবেন তখন এত কিছু জিজ্ঞেস করবে না, তখন হচ্ছে আপনার জাস্ট ইনস্টল এটা আসবে, এটা আসবে, এই পাসওয়ার্ডটাও দিতে বলবে না এখানেও, এখন বলে না, আগে বলতো। সো আপনার এই এরপরে চলে আসবে এটা, এটা ইয়েস 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 করে দেওয়ার পরে আপনার এখানে দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। সো এটা সময় লাগবে, একটু সময় লাগবে, অনেক কিছু ইনস্টল হচ্ছে। সো সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে। ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যেহেতু অনেক বড় হয়ে যাবে। সো দেখুন আমাদের ডিজিটাল ওশন আমাদেরকে জিজ্ঞেস করছে যে উড ইউ লাইক টু রিস্টার্ট ইউর সার্ভার নাও, আমি দিলাম যে ইয়েস, ইয়েস দিয়ে আমি এন্টার দিলাম। ওকে, আমার সার্ভারটা রিস্টার্ট হচ্ছে। সো আমি যদি এখানে সব ক্লিয়ার করে দিই, ক্লিয়ার লিখে ক্লিয়ার করে দিলাম, আমি একবার বের হয়ে আবার ঢুকি, রুট, রুট দিয়ে আমরা এখানে গেলাম। এবার আমরা পাসওয়ার্ডটা, আমার এটা কিন্তু আবার ড্রপলেটের পাসওয়ার্ড, একটু গোলাই ফেলেন না, ড্রপলেটের পাসওয়ার্ড, রাইট ক্লিক এন্টার।
ওকে, লগ ইন হয়ে গিয়েছে দেখুন। সো লগ ইন হওয়ার পরে আমরা এবার যেটা করব, আমরা যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে আমি পাসওয়ার্ড কিভাবে রিসেট করব, এটা কপি করলাম, রাইট ক্লিক করলাম, অ্যাডমিন পাস সাকসেসফুলি চেঞ্জড। দেখুন আমাদের অ্যাডমিন পাসটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এবার আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাডমিন পাস মাই নিউ পাস 1 2 3, নিউ পাস 1 2 3, এটা কপি করলাম। কপি করে আমরা এবার সাইবার প্যানেলে যাব। সো আমরা সাইবার প্যানেলে লগ ইন করবো কিভাবে আমরা দেখি। সাইবার প্যানেলে লগ ইন করার জন্য আমাদের এখানে আইপি লাগবে। আহ, এই আইপিটা আগেটা একটু কপি করে এখানে রেখে দেই। আইপিটা নিয়ে আসি, আইপিটা কপি করলাম, আইপি কপি করে এখানে পেস্ট করব। এরপর আমরা ক্লোন দিব, দিব 8090, 8090 দিয়ে আমরা কপি, সরি 8090 দিয়ে আমরা এন্টার করলাম। এবার এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন, প্রসেস টু আনসেফ এটাতে ক্লিক করবেন। দেখুন আমাদের সাইবার প্যানেলে চলে আসছে সাকসেসফুল, আমাদের সাইবার প্যানেল ইনস্টল কমপ্লিট। তো সাইবার প্যানেল ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ইউজার নেমটা দিবেন আর পাসওয়ার্ডটা দিবেন। সো আমরা একটা জিনিস এখানে একটু মিস্টেক করেছি, সেটা আমরা একটু আপনাদেরকে বলি। এই যে এখানে আমরা এই পাসওয়ার্ডটা এখানেই ছিল, অ্যাডমিন পাস 1 2 3 সাকসেসফুলি চেঞ্জড। সো আমরা এখানে এই পাসওয়ার্ডটা পেয়ে গেলাম, যাক আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সো পাসওয়ার্ডের পরে এবার আমরা এখানে দিব অ্যাডমিন, অ্যাডমিন আর পাসওয়ার্ড দিলাম। এবার আমরা এখানে এখানে যে পাসওয়ার্ডটা কপি করে রেখেছিলাম আমাদের নোটপ্যাডে, এটা কপি করে এখানে পেস্ট করব। এটা কিন্তু ড্রপলেটের পাসওয়ার্ড না, এটা হচ্ছে সাইবার প্যানেলের পাসওয়ার্ড। সো আমরা হয়ে গেছে, আমাদের সাইবার প্যানেলে ঢোকার পরে আমাদের এরকম শো করবে। এরকম শো করার পরে আমাদের নেক্সট স্টেপটা কি, আমরা সাইবার প্যানেলে লগ ইন করে ফেললাম, কনফিগার ক্লাউড এসএসএল অপশনাল। এটা ক্লাউড এসএসএল বলতে কি বুঝিয়েছি একটু যদি দেখি, আমরা যখন ক্লাউডে যাব এইখানে আমরা এসএসএল থেকে এখানে যখন আমরা ওভারভিউতে এখানে ক্লিক করব, ওভারভিউতে ক্লিক করব, তখন এখানে কনফিগারে ক্লিক করার পরে আপনাদের এটা এই নট সিকিউর থাকবে, আপনারা এটা ফ্লেক্সিবল করে দিবেন, ফ্লেক্সিবল করে সেভ করে দিবেন বা হচ্ছে ফুল করে দিতে পারেন। সো ফ্লেক্সিবলটাই করে দিবেন। ফ্লেক্সিবল করার পরে আমরা আবার এখানে আসব, তাহলে আমাদের ফ্লেক্সিবলও হয়ে গেল। এরপর হচ্ছে ক্রিয়েট ওয়েবসাইট, সি প্যানেলের মধ্যে আপনাকে সরাসরি প্রথমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই সাইবার প্যানেলের মধ্যে, সরি সাইবার প্যানেল বারবার সি প্যানেল বলছি, হ্যাঁ সেগুলো যেগুলো দরকার নাই এগুলো একটু কমাই দেই। সো আপনারা চ্যাট জিপিটি ইউজ করেই কমান্ডগুলো জেনে নেবেন। কমান্ডগুলো আমি সরাসরি লিখতে পারতাম, কিন্তু আপনারা যারা একদম নতুন তাদের জন্যই আমি চ্যাট জিপিটি ইউজ করা দেখিয়েছি যে কীভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয়। আর চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি আমাদের লাইফ অনেক ইজি করে দিয়েছে, এরপরও আশা করছি না পারার কোনো কারণ নেই। সো ফার্স্টে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ওখানে ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে আমরা ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করব। ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা এখানে আছে ডিফল্ট সিলেক্ট করব, অ্যাডমিন দিব, এই সিলেক্ট ওনার অ্যাডমিন, সিলেক্ট প্যাকেজের ডিফল্ট, এবার হচ্ছে আমরা নেম দিব আমাদের ডোমেইন নেমটা। ডোমেইন নেম দেওয়ার পরে আমরা আমাদের একটা ইমেল দিব। সো সিলেক্ট পিএইচপি ভার্সন, আমরা পিএইচপি 8.4 দিয়ে দিলাম। এবার আপনি আপনার যে কোনো একটা ইমেল দিতে পারেন। আমি আমার একটা ইমেল দিতে পারি, অ্যাডমিন .com দিলাম, আমার ক্রিয়েট মেইল ডোমেইন, এটাও ক্লিক ক্লিক করলাম, আমরা এটা কপি করে রাখছি এক সাইডে। সো এটা ক্রিয়েট করার পরে আমরা যখন ইনস্টলে ক্লিক করব দেখেন ক্রিয়েটিং ডিএনএস স্টার্ট হয়ে গেছে। তো এটা হওয়ার পরে এখানে দেখেন আমাদের এটা ফলো করলে আপনাদের ইজি হবে, একদম ইজি হবে কোনটার পরে কোনটা করতে হবে। আমি ভিডিওটা দেখাচ্ছি এত মিনিট লেগেছে আমাদের, মানে অনেকক্ষণ হয়ে গিয়েছে, অনেক বড়।
সো এতক্ষণ লাগার কথা না, সর্বোচ্চ 25 মিনিট লাগবে, কারণ সাইবার প্যানেল ইনস্টল হতে আপনার 10-15 মিনিট সময় লেগে যায়। সো টোটাল 25 মিনিট হলে ইজিলি হয়ে যায়। কিন্তু ভিডিওটা হয়ে গিয়েছে অলমোস্ট অনেক বড়, দেখতে পাচ্ছেন। আমি যদি দেখি 54 মিনিট চলতেছে। সো চলুক, সমস্যা নেই। একদিন টাইম দিবেন, ইনশাল্লাহ একবারেই শিখে যাবেন বিস্তারিত খুঁটিনাটি। যদি কখনো সাইবার প্যানেলের পাসওয়ার্ড ভুলে যান, সেটা তো দেখালাম যে কিভাবে রিসেট করতে হয়, রিসেট করে নেবেন। সো সেটিং আপ এসএসএল হচ্ছে, এসএসএলটা সেটিং হচ্ছে আমাদের ক্রিয়েটিং মেইল, চাইল্ড ডোমেইন, এগুলা হচ্ছে। সো আজকের মেইন টপিক ছিল আমাদের যে আমরা কিভাবে ড্রপলেটস ক্রিয়েট করব, প্রজেক্ট ক্রিয়েট করব, এরপরে ওইটার মধ্যে কিভাবে আমরা সার্ভারটা আপডেট করব। সার্ভার আপনি আপডেট নাও করেই সাইবার প্যানেল ইনস্টল করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপরে সার্ভার আপডেট করার পরে আমরা সাইবার প্যানেলটা ইনস্টল করলাম। সাইবার প্যানেল ইনস্টল করার পরে আমরা ক্লাউড ফ্লেয়ারে গিয়ে এসএসএলটা একটু কনফিগার করে নিলাম, কারণ অনেক সময় দেখবেন যে ওইটার জন্যই আপনার এসএসএলটা অ্যাক্টিভ হচ্ছে না। সো এখান থেকে ক্লাউড ফ্লেয়ার থেকে বের হওয়ার পরে আমরা সাইবার প্যানেলে আসলাম। আমাদের আগে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে সাইবার প্যানেলে। সাইবার প্যানেলে আমরা সরাসরি ওয়েবসাইট না ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেসে যাইতে পারবো না, আগে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিতে হবে এখানে সেটিংস থেকে। তো আমাদের সাকসেসফুলি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এবার দেখে আমাদের ডকুমেন্টসে কি আছে, ক্রিয়েট ওয়েবসাইট, সেট আপ এসএসএল। তো এসএসএল সেট আপ করার জন্য কোথায় যেতে হবে? সাইবার প্যানেল, ওয়েবসাইট, ম্যানেজ এসএসএল। আচ্ছা, আমরা একটু দেখি। আহ, নিচে আসলে দেখবেন যে এসএসএল, এই তো এসএসএল। এরপরে হচ্ছে আহ, আপনি যদি এখানে দেখেন, এইখানে এসএসএল, এসএসএল সরি, এখানে হচ্ছে ম্যানেজ এসএসএল আছে, হোস্ট নেম আছে, মেইল সার্ভার আছে। আপনি ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজ এসএসএল। ম্যানেজের পরে আমরা মাইসোর ডোমেইনটা সিলেক্ট করে দিলাম, ইস্যু এসএসএল এ ক্লিক করে দিলাম। দেখুন এটা ইস্যু হচ্ছে। সো ইস্যু এসএসএল, ওকে, ইস্যু এসএসএল হচ্ছে। সো অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন 90 দিনের জন্য। আর 90 দিন পরে এটা, 90 ডেজ পরে অটোমেটিকই আবার রিকভার হয়ে যাবে। সো চিন্তার কোনো কারণ নাই, এটা আপনি অলওয়েজ পাবেন। সো এসএসএল অ্যাক্টিভ হওয়ার পরে এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, এবং সাইবার প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ওয়েবসাইট, ম্যানেজ, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল। আচ্ছা, এবার আমরা যদি এখানে যাই, আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে আমরা লিস্ট ওয়েবসাইটে যাব। লিস্ট ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখেন ম্যানেজ আছে, ম্যানেজ। সো ম্যানেজে ক্লিক করে নিবেন। ম্যানেজে ক্লিক করলেই আপনার এরকম একটা জিনিস দেখতে পারবেন। সো এটাকে একটু ইগনোর করবেন, ইস্যু এসএসএল এটা আমরা অলরেডি করেছি, সেটা হয়তো এখনো পাই নাই। ইস্যু হোস্ট নেম এসএসএল ওইটা পাই নাই। আচ্ছা, আমরা এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করি, সিলেক্ট মেইল সার্ভার, এটাও ইস্যু করি। এটা হচ্ছে না, এটা ইস্যু করি। সো এখানে কি দেখাচ্ছে? নোট দিস ইউজার ইজ ডিপ্লয়েড। আচ্ছা, ওকে, আমরা আমাদের আগের আগের জায়গায় চলে যাই। এখানে লিখেই দিয়েছে যে নোটিস ইউ আর অ্যাক্সেসিং সাইবার প্যানেল বাই আইপি অ্যাড্রেস। সো আমরা আইপি অ্যাড্রেসের মাধ্যমে সাইবার প্যানেলটা অ্যাক্সেস করছি, এখানে দেখতে পাচ্ছেন। সো আমাদের যে এই জন্য এসএসএল করতে হবে যেন আমরা ওয়েবসাইটের myso.com এর ইয়া দিয়েই করতে পারি। সো এটা আমরা আপাতত ইগনোর করছি, এটা আমরা অন্য কোনো সময় দেখতে পারবো। এসএসএলটা আমরা কিভাবে এখানেও ইয়ে করতে পারি, এটা জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, আবার এটা খেয়াল করেন। ওয়ার্ডপ্রেস, সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখানে নিচে আসি, আবার এখানে রিরাইট রুল নামও একটা অপশন আছে, অ্যাড এসএসএল নামও একটা অপশন আছে। এরপর হচ্ছে অ্যাড ডোমেইন লিস্ট, এরপর হচ্ছে ক্রন জব। যদি পেমেন্ট আপনার সেলফ হোস্টেডে করতে চান পিপরা, তখন ক্রন জব দরকার হবে। তো এখানে ইস্যু এসএসএল এ আমরা যখনই ক্লিক করি, আচ্ছা, এখানে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এটাতে ক্লিক করলে দেখুন আনসেফে দুই একবার ক্লিক করলে প্রসেস তো হওয়ার কথা। আচ্ছা, এখানে লিঙ্কই নাই, হ্যাশট্যাগ হ্যাশ চলে আসছে। ব্যাক টু সেফটি, প্রাইভেসি, গুগল ব্লক করে ক্রোম ব্রাউজার বারবার ব্লক করে দিচ্ছি। আচ্ছা,
এটাতে যাই। আচ্ছা, এবার যদি আমরা আমাদের ডোমেনটা একবার একটা ভিজিট করে দেখি আমাদের ডোমেনটা কেমন। দেখুন, সাইবার প্যানেল হ্যাজ ইনস্টলড, তার মানে আমাদের ডোমেনটা সাকসেসফুলি আমাদের এই ড্রপলেটের সাথে কানেক্ট হয়েছে, প্লাস আমরা যে সাইবার প্যানেলের ওয়েবসাইট ক্রিয়েট করেছি আমাদের সব কিছুই ঠিক আছে। আর এটা তখনই চলে আসবে যখন আপনি সাইবার প্যানেল ইনস্টল করবেন পুট্টি থেকে, যখন পুট্টিতে লেখা আসবে যে সাইবার প্যানেল হ্যাজ বিন ইনস্টলড। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো সোজা, আর কোনো দিকে তাকাবো না, ইনস্টলে ক্লিক করব। এইবার এখানে আপনার ওয়েবসাইট নেম দিতে পারেন, আমি দিলাম মাইসো টেস্ট। অ্যাডমিনের মধ্যে আপনার ইউজার নেম দিবেন, আমি দিলাম অ্যাডমিন 1 2 3, সব কেটে দিব এগুলা ড্রপলেটস, তো এগুলা পাসওয়ার্ড দেখেও লাভ নাই। সেখানে আমরা একটি স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড যদি দিই HAKA, আচ্ছা এটা এটা আমরা অন্য জায়গা থেকে পাসওয়ার্ডটা আগে লিখে নিই, পরে মনে থাকবে না, জাস্ট একটা ডেমো পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডের পরে আমরা ইনস্টলে আসবো, এখানে লগ ইন পাসওয়ার্ড। সো এই যে আপনি ইউজারটা ক্রিয়েট করছেন, লগ ইন ইউজার, লগ ইন পাসওয়ার্ড, এটা ওয়ার্ডপ্রেসের ইউজার, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড আমরা এখান থেকে কপি করে নিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তার মানে ওয়ার্ডপ্রেস ইউজার অ্যাডমিন পাস, ইউজার নেম পাস হচ্ছে, পাসটা আমরা নিয়ে আসি, পাসটা এখানে ছিল, এখান থেকে কাট করে আমরা এখানে বসাই দিলাম। আর এটা হচ্ছে সাইবার প্যানেল, সাইবার প্যানেলের ডিফল্ট ইউজার থাকবে অ্যাডমিন, ইউজার অ্যাডমিন, এরপর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে এটা, আমরা এটা কাট করে এখানে একটা ট্যাব দিয়ে আমরা বসাই দিলাম। আচ্ছা, এবার আপনারা সুন্দর মতো দেখতে পাচ্ছেন কোনটা কি, আমি যদি একটু এটা একটু আলাদা করে দিই আপনাদেরকে তাহলে সুবিধা হবে। আর এটা হচ্ছে ড্রপলেট ইনফো দিলাম, ইনফো, এখানে হচ্ছে এটা পাস, পাসটা আমরা, আমার কিবোর্ডটা একটু মানে মাইক্রোফোনের জন্য আমার মানে ঠিক মতো সেট আপ হচ্ছে না, এই জন্য বারবার টাইপিং মিস্টেক হচ্ছে। এরপর হচ্ছে ইউজার, ড্রপলেটের ইউজার হচ্ছে, মনে আছে, রুট, রুট। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। এই একটা জায়গার পাসওয়ার্ড ড্রপলেট, এরপর হচ্ছে সাইবার প্যানেল, আর হচ্ছে যে আপনার এই ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। ওকে, সো এবার আমরা আবার এখানে চলে যাই, এখান থেকে আমরা অ্যাডমিন ইমেলটা মনে আছে, আমরা একটা অ্যাডমিন ইমেল দিতে পারি, আপনি যে কোনো একটা দিতে পারেন। ওকে, এবার পাথ, পাথ হচ্ছে উইদাউট, আমরা যদি এখন এই এখানে কিছু না দেই তাহলে আমাদের হচ্ছে পাবলিক এসটিএমএল এটা যাবে। সো আমরা এখানে ইনস্টল করব রুট ডিরেক্টরিতে, মানে মাইসো ডট কমে গেলেই এটা দেখা যাবে। সো এটা ইনস্টল হচ্ছে, একদম ইজি ভাই, খুবই সুন্দর এই প্যানেলটা, আমার অনেক ভালো লেগেছে এটা, এটা আমি খুব ইউজ করি, মানে ইউজফুল এখন এটা ইউজ করতে করতে। সো আপনারাও প্রথম প্রথম সব কিছু একটু এলোমেলো লাগবে, একদিন 2 দিন 3 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ, এরপরে দেখবেন আপনি সিপিএনএল এর কথা ভুলেই যাবেন। আর আরেকটা জিনিস বলে নেই, যারা হচ্ছে যে আপনার সাইবার প্যানেল ইউজ করে ওরা অলওয়েজ ক্লাউড ফ্লেয়ারের মাধ্যমে কানেক্ট করে। এই যে দেখলেন আমি একটা ক্লাউড ফ্লেয়ার থেকে আরেকটা ক্লাউড ফ্লেয়ারে মানে উইদিন 10 সেকেন্ডসে সার্ভারে ডাটা কানেক্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি এটা কাস্টম ডিএনএস দিয়ে করতাম, লাইক ক্লাউড ফ্লেয়ারে, আরে কি বলে, ডিজিটাল ওশনের ডিএনএসটা কপি করে আবার নেম চিপে বসাইতাম, নেম চিপ থেকে কানেক্ট হইতে আবার সময় লাগতো। সো এটা প্যারা না, এর চেয়ে ভালো আমরা এটা করলাম। আর ক্লাউড ফ্লেয়ার আমরা মাঝখানে ইউজ করলাম ক্লাউড ফ্লেয়ার, আমি একটু দেখাচ্ছি, রেকর্ড, আমরা যদি এখানে প্রক্সিটা অফ করে দেই তাহলে ক্লাউডফ্লায়ার যে সিকিউরিটি, হ্যাঁ ক্লাউডফ্লায়ার যে নিজস্ব সিকিউরিটি আছে ওইটা অফ হয়ে যাবে। আর যদি এটা অন করে দেয় তাহলে আমাদের ডোমেইনে একটা প্রোটেকশন পাবে। আর এটা অফ করে দিলে এটা অফ করে দিলে আমাদের ডোমেইন প্রোটেকশনটা পাবে না, মানে পাবে না বলতে আমাদের সার্ভারটা দেখাবে যে আমরা ডিজিটাল ওশনে ওয়েবসাইট হোস্ট করেছি, আর এটা অন করে দিলে কিন্তু দেখাবে না কোথায় হোস্ট করেছি, মানে আমাদের হোস্টিং ডিটেলস আমরা যে কোনো জায়গায় হোস্ট করি এটা হাইড করে ফেলবে আমাদের হোস্টিং ডিটেলসটা, এই আর কি। সো আপনার সিকিউরিটির জন্য অফকোর্স ক্লাউডফ্লেয়ার খুবই ইম্পর্ট্যান্ট।
ওয়ার্ডপ্রেস কোর ইনস্টলিং একটু সময় নিবে। সেইভাবে দেখবেন, ভিজিট করে দেখবেন। হ্যাঁ, ইনস্টল হয়ে গিয়েছে।